যারা আমাকে ভালোবাসেন তাদের সাথে কিছু বিষয় শেয়ার করতে এসেছি। তো একদম অল্প পরিসরে আমি শেয়ার করছি আপনাদের সাথে। আমি আবারও বলছি, আমি কারো সম্পর্কে এখানে কোনো অভিযোগ না, কোনো কারো বিরুদ্ধে কোনো কথা না। আমি জাস্ট আপনাদের মনে যে কোয়েশ্চেনগুলো প্রায় আপনারা জানতে চান আমার কাছে, হয়তো অনেকে বিরক্ত হন যে কেন উনি এই বিষয়গুলো আমাদেরকে ক্লিয়ার করেন না বা শেয়ার করেন না, তাদের উদ্দেশ্যে আমি জাস্ট আপনাদের প্রশ্নের কিছু উত্তর দিচ্ছি। এটা কোনো কারো বিরুদ্ধ দিয়ে কোনো কিছু না, বা কারো কমপ্লেইন কারো বিরুদ্ধে করা না। তো সেটা আসলে আমরা অনেকেই জানতাম না, এবং যখন আমরা 2017-তে জানতে পেরেছি, এবং তার আগে কিছু বিষয় উনি আমাকে সবসময়, তার কিছুদিন আগে থেকে উনি বলতেন যে কিছু জিনিস শেয়ার করবেন এবং বলতে চান। তো এইভাবে আসলে বলছিলেন, এবং একটা মানে যেহেতু আমরা সবাই সিঙ্গেল ছিলাম তখন, এবং উনি ওই প্রেজেন্টেশনটাই ছিল, এবং হয়তো উনি শেয়ার হয়তো ভেবেছে পরে করবে, বা আমি জানি না ওনার কি ভাবনা ছিল। তো একটা ভালো লাগার ব্যাপার তো আসলে ছিল, এমন না যে প্রথম মুভি থেকেই, তা না, আস্তে আস্তে করে গড়ে উঠেছে। এবং কোনো খুব প্রেম বা খুব বন্ধুত্ব এরকম কখনোই শুরুতে ছিল না আসলে আমাদের, কারণ আমরা প্রফেশনালি সবাই কাজ করছিলাম। কিন্তু উনি চাচ্ছিলেন সেটেল হতে, এবং বলেও ছিলেন যে উনি সেটেল হতে চান, এবং উনি ওভাবেই আসলে ভাবছেন। তো যখন আমি 2017-তে এই বিষয়গুলো সামনে আসলো এবং আমি জানলাম, এবং সেই জায়গাটা থেকে তাকে জিজ্ঞেস করার পরে উনি ওই ভিডিওস থেকে বা ওই ব্যাপারগুলো থেকে সে নিজেও অবাক হয়েছে যে আমার কথাটা কেন আসলো। ওনার সাথে যিনি ইনভলভ ছিলেন, যিনি সম্পর্কে ছিলেন, অপু বিশ্বাস, উনি অনেক সিনিয়র আমার থেকে, অনেক বছর ধরে কাজ করেছেন, এবং তাকে অবশ্যই আমি সম্মান করি কাজের জায়গা থেকে, কারণ ওনার সাথে কখনো আমার সামনাসামনি দেখা হয়নি, কখনোই দেখা হয়নি। এবং তিনি আমাকে সেই 2017-তে সেই লাইভ প্রোগ্রামে আসার আগে উনি হঠাৎ করে আমাকে ফোন করেছিলেন, এবং অনেক বাজে ব্যবহার করেছিলেন, এবং আমি বুঝতে পারিনি কেন। কারণ তিনি আমাকে কোনো কিছু জিজ্ঞেস করেননি, কোনো কিছু ক্রস চেক করেননি, কোনো কিছুই ছিল না, সেটা খুব বাজেভাবে ব্যবহার ছিল। এবং সেই ব্যবহারটা আমি ওটার জন্য আসলে প্রিপেয়ার ছিলাম না। উনি ফোনটা রিসিভ করার পরপরই, যেহেতু একটা অন্য নাম্বার থেকে অনেকবার ফোন আসছিল মধ্যরাতে, ভোরবেলা, এবং তারপরের দিন, তো সেই জায়গা থেকে আমি ভাবছিলাম যে পরিচিত কেউ কিনা ফোন করছে। তো ফোন রিসিভ করার সাথে সাথেই উনি খুবই রিয়াক্ট করেছে, এবং সেটা উনি নিজেও স্বীকার করেছেন পরবর্তীতে যে উনি খুব বাজে ব্যবহার করেছিলেন। তো সেই কষ্ট থেকেই কিন্তু আমি আসলে তারপরে ওনার প্রোগ্রামে আসার পরে আমি কিন্তু স্ট্যাটাস দিয়েছিলাম, এবং এই স্ট্যাটাসটা নিয়েও অনেকে বলেছেন যে কেন দিল, কেন এরকম করলো। আমি কিন্তু আসলে অত কিছু ভেবে করিনি। আমার কষ্টের জায়গাটা ছিল যে আমি তো কিছুই জানি না। আমার জায়গাটা থেকে ছিল যে আমি তো আসলে যেভাবে করে আমাকে প্রেজেন্ট করা হয়েছে, আমি তো এটার মধ্যে নেই। আমি এসেছি কয়দিন, এবং এই বিষয়গুলো তো আমি জানছি না, তাহলে কেন আমাকে এভাবে হিউমিলেট করা হচ্ছে, বা এভাবে আমাকে আমার নামটা ইনভলভ করা হচ্ছে। তো সেই কষ্টের জায়গা থেকে কিন্তু আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম, এবং হয়তো শেয়ার করেছিলাম, যেটি আমি হয়তো বা মন খারাপ থেকেই দিয়েছিলাম। তো যখন 2017-তে আমি জানার পরে, আমি যখন ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম শাকিব খানকে যে ব্যাপারগুলো আসলে কেন আসলো, বা আমাকে কেন এখানে ইনভলভ করা হয়েছে, আমি তো এত কিছু জানি না, এত ইন ডিটেলস আমি জানি না। তো তখন উনি খুব মানে ইমোশনাল হয়ে বলছিলেন যে আসলে আমি অনেকদিন ধরে বিষয়গুলো নিয়ে আমি বলতে চাচ্ছিলাম, এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে ইউ আর নট ইনভলভ। সেটা তো আমাদের মধ্যে, তার আগের সম্পর্কটা নিয়ে আমি বলছি যে আমাদের মধ্যে এটা অনেকদিন ধরেই, আমি তো ওনার সাথে বা আমি তার সাথে, অপু বিশ্বাসের সাথে আমি 1 বছর ধরে আমার তার সাথে কোনো যোগাযোগ নেই, এবং যেটা অপু নিজেই বলেছেন আসলে উনি লাইভ প্রোগ্রামে। তো তার সাথে তো আমার কখনো পার্সোনাল কোনো প্রবলেম হওয়ার কথা না। তো যাই হোক, এটা খুব অন্যভাবে এসেছিল, এবং
সেই জায়গাটা থেকে তো আমি তো মানে নিজেই খুব অবাক হচ্ছিলাম যে কেন এরকম হলো। তো কারণ আমরা সবাই তো জানতাম যে উনি ওভাবেই আসলে উনি সিঙ্গেল, বা ওনার ভালো লাগার জায়গাটা উনি আমাকে শেয়ার করেছিলেন। আমিও দীর্ঘ বেশ কিছুদিন কাজ করার পরে আমার কাছে মনে হচ্ছিল, কারণ অলরেডি আমরা অলমোস্ট বেশ কয়েকটা প্রজেক্টে তখন কাজ করছিলাম। তো আমি যদি জানতাম যে ওনার জীবনে এরকম জটিল কোনো অবস্থা উনি পার করছেন, তাহলে নিশ্চয়ই আমি সেই জায়গা থেকে ইনভলভ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না আসলে। কারণ কেন আমরা সবকিছু জেনে শুনে আসলে কোনো প্রবলেম ক্রিয়েট করার, আমার মনে হয় যে সেই মানসিকতার আমি না, যারা আমাদের কাছ থেকে দেখেছেন তারা জানেন। তো যাই হোক, ওটা জিজ্ঞেস করার পর উনি বলেছিলেন যে আসলে এখানে তো এটা অনেকদিন ধরে এরকম হচ্ছে, এবং তার সাথে সে নিজেই বলেছে অপু বিশ্বাস টেলিভিশনে যে তার সাথে আমার 1 বছর যোগাযোগ হয় না। যখন শাকিব খান আমাকে বলছিলেন এই ব্যাপারগুলো, পরবর্তীতে যোগাযোগ হয় না, তো তাহলে তুমি তো আসছো কিছুদিন আগে, 1 বছর তো তুমি ছিল না তার আগে, যদি আমি একদম টাইমটা ধরি। তো তার আগে থেকেই তো এই ব্যাপারগুলো ছিল। তার জায়গা থেকেও যেটা, এবং আমি যদি পরবর্তী বিষয়গুলোও বলি, অপু বিশ্বাস উনি নিজেই আসলে বিভিন্ন টেলিভিশন প্রোগ্রাম উনি বলেছেন। আমি সবার জাস্ট রেফারেন্সগুলো দিচ্ছি এখানে, কিন্তু আমি আমার নিজের জায়গা থেকে কোনো কিছু বলছি না। আমি যেহেতু আপনাদের জায়গা থেকে, আপনারা কেউ কেউ অনেক কিছু অনেকভাবে জানতে চেয়েছেন, সে বিষয়গুলো আমি জাস্ট রেফারেন্স দিচ্ছি। তো অপুদি কিন্তু অনেক জায়গায় অনেক প্রোগ্রামে উনি বলেছেন যে তিনি 3-4 বার বেবি অ্যাবর্শন করেছেন। বেবি অ্যাবর্শন করার মানে হচ্ছে যে এনিওয়ে যেটাই হোক, যে উনি বাচ্চাগুলোকে ওনারা রাখেননি, তাদেরকে আসলে রাখা হয়নি। তো সেই জায়গা থেকে তিনি বলেছেন, নিজে স্টেটমেন্ট দিয়েছেন বেশ কিছু টেলিভিশন প্রোগ্রামে, সেটা আর্কাইভেও আছে, আপনারা জানেন যে তাদের মধ্যে এরকম কনভারসেশন ছিল যে বাচ্চা চায় কি নাকি সংসার চায়, বাচ্চা যদি নেওয়া হয় তাহলে সংসার, তার ডিভোর্স দেওয়া হবে বা সংসার থাকবে না। তো উনি 1 বার 2 বার, মানে প্রথমবার উনি সংসার চেয়েছেন, বাচ্চা চাননি, বাচ্চা অ্যাবর্শন করে ফেলেছেন বা কিল করে ফেলেছেন। এবং সেকেন্ড টাইম একই জিনিস, উনি সংসার চেয়েছেন। থার্ড টাইম উনি বাচ্চা চাননি, সংসার চেয়েছেন। এবং ফোর্থ টাইম উনি বলেছেন যে এটা আসলে ডক্টরের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এখনো যদি এরকম করে তাহলে ওনার নিজের ফিজিক্যাল প্রবলেম হবে। তো আমি এই রেফারেন্সগুলো কেন দিচ্ছি, যে এই সময়গুলো আমি বর্ণিত ছিলাম না ওনাদের এই বিষয়গুলোতে। তখন তো আমার এক্সিস্টেন্স নেই ফিল্মে, আমি তো তখন ফিল্মেই নেই, কোথাও নেই। তো সেই জায়গাটাতে তো আমি ছিলাম না। এবং কোনো হ্যাপি ফ্যামিলিতে কি কেউ কখনো এই ধরনের কোনো, যেখানে খুব ভালো বোঝা পড়া, সেখানে কি কখনো এই ধরনের কথা আসে কিনা আমি জানি না, যে বাচ্চা চাই নাকি সংসার চাই। বরং অনেক হ্যাপি ফ্যামিলিতে তো বেবি চায় সবাই। আমরা আমাদের গুরুজনের থেকেও দেখেছি, আমাদের ফ্যামিলিতেও দেখেছি, বা সব জায়গায়। তো এই প্রশ্নগুলো আমার দর্শকদের কাছে, যে আমি তো তখন সে সময়টা ছিলাম না, তাহলে কেন এরকম হলো আসলে, এবং আমাকে কেন ইনভলভ করা হলো পরবর্তীতে, যে আমার কারণে কারো সংসার ভেঙেছে, আমার কারণে কারো সম্পর্ক ভেঙেছে, আমার কারণে কারো সুখের জায়গায় প্রবলেম হয়েছে, আমার কারণে কারো সংসার ভাঙেনি, কারো সম্পর্ক ভাঙেনি। আমি স্পষ্ট করে আজকে আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা হয়তো অনেক সময় এই জিনিসটা নিয়ে কনফিউশনে থাকেন, কারণ এই সময়গুলো আমি ছিলাম না। এবং পরবর্তীতে শাকিব খান নিজেও, এগুলো আসলে রেফারেন্স আমি দিচ্ছি এই কারণে, যেগুলো আছে সব জায়গায়, সব টিভি চ্যানেল বা সব নিউজে, আপনারা নিজেরাও জানেন। তো আজকে কথা প্রসঙ্গে আসছে বলে আমি বলছি যে অপুদিকে হয়তো অনেক সময় উনি বলেছেন যে কোনো একটা টিভি চ্যানেল, আমি ঠিক মনে করতে পারছি না, যে আপত্তিকর অবস্থায় কোনো হিরোর সাথে বা কোনো একটা কোনোভাবে উনি বলছেন যে সেখানে, এগুলো আসলে তখনকার ইস্যুগুলো আমি বলছি। তো সেই সময়কে আমি ছিলাম, উনি যখন অন্য কারোর সাথে প্রবলেমের সময় উনি দেখেছে বা উনি নাকি হাতে নাতে ধরেছে, ওই সময়টাও তো আমি ছিলাম না। এবং
উপবিশ্বাস নিজে উনি বলেছেন আরেকটা জায়গাতে যে উনি প্রায় ফান করতেন, মজা করতেন উনি এবং শাকিব খান, মেয়েদের সাথে ফোন করে করে সিঙ্গেল সেজে শাকিব খানকে দিয়ে উনি নিজেও অনেক সময় অনেক মজা করেছেন, বা শাকিব খান নিজেও মজা করেছেন, প্রেম করতেন মেয়েদের, মানে বলতেন না ওনারা যে ইনভলভ বা কোনো কিছু। তো সেই জায়গাগুলো থেকে না আমি কেন আজকে এই জিনিসগুলো শেয়ার করছি, যে একতরফা যখন মনে হয় যে কিছু জিনিস সবসময় আমার দিকে আসছে, এবং যার দিকেই যাক, সেটা শাকিব খানের দিকে যাক বা আমার দিকে যাক বা অন্য কারো দিকে যাক, এটা না আসলে বিষয়গুলো এমন না। আমি যদি ওভাবে বলি যে আজকে আমি আপনাদের সামনে কথাগুলো কিছু জিনিস শেয়ার করছি, হয়তো বা খুব অল্প পরিসরে, যে কারণ আপনারা অনেক সময় আজকে আমি দেখছি যে আমার হয়তো বা আমার সংসারের কিছুটা খারাপ সময় বা হয়তো বা একটু অল্প ভালো সময় বা যেটাই আমরা বলি, সেই সময়টা দেখে অনেকেই হয়তো বা কিছু কিছু মানুষ হয়তো বা বলছেন যে ইউ ডিজার্ভ ইট, আপনি হয়তো বা এটা ডিজার্ভ করেন কারণ আপনি কারো সংসারে প্রবলেম করেছিলেন। নো, আমি কারো কখনোই কোনো আমার দ্বারা কোনোদিনও কারো কোনো প্রবলেম হয়নি। এবং যখন তাদের মানে যখন উনি গোপনে চলে যান, উনি উপবিশ্বাস যখন উনি গোপনে আড়ালে চলে যান, ফাইনালি যখন উনি প্রেগনেন্ট অবস্থা, এগুলো ওনার কথা। তো সেই জায়গা থেকে আমি জাস্ট রেফারেন্স দিচ্ছি যে উনি চলে যান তখনও তো আমি ছিলাম না। এবং উনি অনেক জায়গায় বলেছেন যে উনি তার শাকিব খানের ফ্যামিলির কারো কাছে তার বেবি সেফ না, এক্সেপ্ট শাকিব খান, উনি কারো কাছে বিশ্বাস করতে পারেন না। তো সেই সময়গুলো তো আমি ছিলাম না, সেই সময়গুলো তো আমি দেখিনি। তো এবং সে অনেক কিছু খেতে চেয়েছিলেন প্রেগনেন্ট অবস্থায়, তাকে দেওয়া হয়নি সে বাসা থেকে, বা সেই সময়টা হয়তো আমি ছিলাম না। তাহলে আমাকে কেন আসলে হয় কি, যখন এবং ওনারা ফাইনালি যে সেপারেটেড বা ডিভোর্স হয়ে যাওয়া, সেই জায়গাটাতেও তো তাদের এটা সম্পূর্ণ তাদের ব্যক্তি স্বাধীনতা, তারা তো মানে ম্যাচিওর মানুষজন। এটা কি সম্ভব যে কারো দ্বারা প্ররোচিত হয়ে? এটা কখনোই সম্ভব না। যদি ব্যক্তি মানুষ হিসেবে তাদের কোনো সিদ্ধান্ত না থাকে, সেক্ষেত্রে অন্য কেউ এসে কখনো এটা করতে পারবে না। এখানে কেউ ইম্যাচিওর না। এবং যদি কেউ কোনো কোথাও কোনো প্রবলেম হলে বা কোনো সম্পর্কে কোনো প্রবলেম হলে, সে ব্যক্তি বা সে মানুষ বা কোনো ব্যক্তি যদি অন্য আরেকটা জায়গায় ইনভলভ হয় বা বিয়ে করে, যাকে বিয়ে করলেন এটা কি তার দোষ হয়ে যায় তার অতীতের কোনো সম্পর্ক ভাঙার জন্য? এটা কি আমাদের সমাজে অনেকেই ইনভলভ হচ্ছে না? তাদের যদি ভুল বোঝাবুঝি হয় কোনো একটা সম্পর্কে, যদি বোঝাপড়ার আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হয়, বা তাদের মধ্যে যদি কোনো প্রকার ঝামেলা তৈরি হয়, তাহলে তারা সেখান থেকে বের হয়ে যদি কোনো একটা সম্পর্কে যেতে চায়। এবং আমাকে পরবর্তীতে শাকিব খান এটাই বলেছিলেন যে আসলে আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম এই বিষয়গুলো শেয়ার করতে, এবং আই এম নট হ্যাপি ইন দ্যাট রিলেশনশিপ। এবং আমার কাছে মনে হয়েছে এটা সম্মানের জায়গাটা, বা তার জায়গা থেকে সে অনেক কিছু বলেছেন যেটা হয়তো বা আমি কারো কারো সম্মান রক্ষার্থে আমি কখনো বলিনি বা আজও বলবো না। আমি সবসময় পাশে ছিলাম, আছি, থাকবো। তুমি মানুষের মতো মানুষও বাবা। এবং একটি কথা মনে রেখো, তোমাকে তোমার মা বাবা আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি বাবা। তুমি হয়তোবা আমার জায়গা থেকে আমি সবসময় সেরাটুকু তোমার জন্য দিতে পারি না, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা। আপনারা সবাই ভালো থাকবে, আমার ছেলের জন্য দোয়া করবেন।